হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমাদের মিঠুন দা হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে শুভ সকাল জানাই। আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের থার্ড ফেজের ইন্টারভিউ এর নোটিফিকেশন চলে এসেছে, আর আমরা সবাই এক্সপেক্ট করছি যে ফোর্থ ফেজের নোটিফিকেশন খুব দ্রুত আসবে। তো বিষয়টা হচ্ছে আমাদের সবচেয়ে যে বড় যেটা ভয় সেটা হচ্ছে ভোটের আগেই আমাদের ইন্টারভিউ এই প্রসেসিং কমপ্লিট হবে কিনা, না হলে সব শেষ। এবার বলছি ভোটের আগে যদি এই ইন্টারভিউ কমপ্লিট হয়ে যদি প্যানেল না আসে তাহলে সব শেষ। সেই ভয়টা রয়েছে, এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দ্রুত যাতে এই ইন্টারভিউ প্রসেসিং ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যায় এবং প্যানেল জন্য মার্চ মাসে চলে আসে, সেই জন্য আমাদের সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এবার প্রশ্ন হচ্ছে আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন যে ফোর্থ ফেজ এর কোন জেলাগুলো আসতে পারে। আবার বলছি থার্ড ফেজে ঠিক যেমন আমরা ইউটিউবে একটা অনুমান করেছিলাম, একটা গেস করেছিলাম, তো সেই 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 মতোই কাছাকাছি কয়েকটা জেলা মিলেছে। তো অনুমান করেছি, আবার বলছি অনুমান, আপনারা অন্য কিছু বলবেন না, আর যাদের ভালো লাগবে না তারা গোয়াবে। ঠিক আছে, সেটা বড় কথা। তো আমরা ইউটিউবে অলরেডি আমরা গতকালই পোস্ট করেছিলাম, আবার বলছিলাম আমরা ইউটিউবে যেটা পোস্ট হয় সেটা পরবর্তীতে সেটা ফেসবুকে পরবর্তী দিন আসে। তো ফেসবুকে আমরা আপনাদের সঙ্গে হয়তো ইউটিউবের লিঙ্কটা কি দেওয়া হয়, আপনারা তো লিঙ্কে যান না। তো তারপরেও আমি যেহেতু আপনাদের কাছে আবারও বলছি, অনুমান করে বলছি, অনুমান জানি না কতটা সত্য হবে। তো এখন পর্যন্ত অনুমান মোটামুটি ঠিকঠাকই হচ্ছে। তো আমরা যেটা গেস করেছি বা অ্যানালাইসিস করেছি বা অনুমান করছি, আবারও বলছি অনুমান, ঠিক আছে, গেস করছি যে ফোর্থ ফেজে আপনাদের কোন কোন জেলাগুলো আসতে পারে। তো সেটা বলার আগে আর একটা কথা বলিনি, আপনারা অবশ্যই যারা আমাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ইন্টারভিউ এর জন্য যে ক্লাসগুলো এখনো দেখেননি, আমাদের ইউটিউবে দেওয়া আছে, ফেসবুকে পোস্ট করা হয়, এখনো হয়নি, কিছু কিছু হয়েছে, কিন্তু ইউটিউবে প্লে লিস্ট করে দেওয়া আছে ইংলিশের উপর। সেখান থেকে হুবহু, মানে ইন্টারভিউ তো কমন হয় না, কিন্তু আমাদের ওই ক্লাসটা থেকে হুবহু কমন এসছে, দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এবং আমাদের বাংলার উপর আমরা একটা ক্লাস দেবো, গ্রামার পার্টে। আজকে ইংলিশের উপর একটা গ্রামার পার্টে দেবো, মানে দুটো দুটো করে ক্লাস। জীবন বিজ্ঞানের উপর দিয়েছি, ভৌত বিজ্ঞানের উপর দিয়েছি, ম্যাথের উপর দিয়েছি, এবং বিভিন্ন যে সমস্ত ক্লাসগুলো সেগুলো আমরা পোস্ট করেছি। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন যারা করেনি তারা অবশ্যই জয়েন করে যাবেন, সেখানে আমার কিছু পিডিএফ দেওয়া আছে, সেগুলো নিয়ে নেবেন। হ্যাঁ, পিসি বুঝে মোটামুটি আমার কাছে আসলে সব দিয়ে দিয়েছি ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা কিছু লাগছে না। আর অবশ্যই আপনারা ওই ক্লাসগুলো কারণ আপনাদের দেখুন, গতকাল একজন ইন্টারভিউ ছিল, সেখানে একজনকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে জানতে চেয়েছে। তাহলে ভাবুন, তাকে দুটো দুটো করে ডেমো নিচ্ছে, তাহলে কিন্তু তারা কিন্তু ওই কিছুদিন আগে এসএলএসটি ইন্টারভিউ নিয়েছে, তো সেই কনসেপ্টে কিন্তু ইন্টারভিউ চলছে। এই জন্য আপনাকে কিন্তু সেই লেভেলে তৈরি করে যেতে হবে। আপনাকে কেউ বাংলার স্টুডেন্ট, তাকে কিন্তু জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন ধরছে, বা কেউ ভৌত বিজ্ঞানের স্টুডেন্ট বা ফিজিক্সের স্টুডেন্ট, তাকে কিন্তু ইতিহাস থেকে প্রশ্ন করছে। তো এই জন্য আপনাকে সেই লেভেলটা তৈরি করতে হবে। আর সেই জন্যই কিন্তু আমরা ইউটিউবে আপনাদের ভৌত বিজ্ঞানের উপর একটা ক্লাস দিয়েছি, জীবন বিজ্ঞানের উপর একটা ক্লাস দিয়েছি, ম্যাথের উপর একটা ক্লাস দিয়েছি, প্রত্যেকটা সাবজেক্টের উপর একটা একটা করে ক্লাস দিয়েছি। এবং ওই ক্লাসগুলো দেখলে আশা করি আমাদের মনে হয় না আর অন্য কোনো ক্লাস দেখার প্রয়োজন আছে, কোনো পেইড ব্যাচে ভর্তি হওয়ার প্রয়োজন আছে। বিশেষ করে আমাদের ম্যাথের ক্লাসগুলো, ইংলিশের ক্লাসগুলো, বাংলার ক্লাসগুলো, বাংলা থেকে গ্রামারের যে পার্টগুলো আছে, বাংলার একটা ক্লাস দিয়েছি, সেটা কমপ্লিট করবেন। আর আমরা আজকে বাংলার উপর গ্রামারের পার্টের উপর একটা ক্লাস দেবো, টোটাল গ্রামার, তার মধ্যে কারক থাকবে, মানে সবকিছু থাকবে, বিভক্তি থাকবে, আপনাদের সমাস থাকবে, সমস্ত কিছু থাকবে। আর ইংলিশ পার্টে গ্রামার থেকে যে ধরনের ডেমো দিচ্ছে তার উপর আমরা এত গ্রামার পার্টটা পুরো কনসেপ্ট ক্লিয়ার করবো। ভিডিওটা একটু লেন্দি হবে, বাট আমরা ক্লিয়ার করবো আজ। তাহলে বাংলা, ইংলিশ, ম্যাথ আমাদের একটা একটা করে দেওয়া হয়েছে, আর লাস্ট একটা করে ক্লাস দেবো বর্তমান সিচুয়েশন, মানে যে ধরনের ইন্টারভিউ হচ্ছে আমরা যেটা শুনতে পাচ্ছি, বা সেই অনুসারে আমরা একটা লাস্ট ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তো সেটা আজকেই হবে। আমরা অলরেডি গতকালও কিন্তু এই সকালবেলায় কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে, যেটা আমরা মিশন দ্য হেল্পলাইন যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু আমরা ইসের উপর ক্লাস দিয়েছি, আপনার মানে স্পেলিং, ইংলিশ স্পেলিং এর উপর কিন্তু ধরছে, ধর বাংলা স্পেলিং ও বাংলা বানানো দিচ্ছে, তো সেটা আমরা অলরেডি ইংলিশের ক্লাসটা দিয়ে দিয়েছি, দেখবেন লাইভ শিডিউলে দেওয়া আছে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, যেটা মিঠুন দা বলে দেওয়া আছে। তো এবার চলে আসি মূল বিষয়ে, সেটা হচ্ছে ফোর্থ ফেজে কোন কোন জেলাগুলো আসতে পারে। আবার বলছি অনুমান করছি কোন কোন জেলাগুলো আসতে পারে, আমি বলছি দেখুন, মানে আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে, আপনাদের আবার বলছি আপনাদের মতের মিল নাই হতে পারে, যারা মতের মিল হবে না তারা চিন্তা নেই, বেরিয়ে যেতে পারেন, নো টেনশন। তো আমার মনে হচ্ছে মালদা, বাঁকুড়া, হ্যাঁ, মালদা জেলা আসতে পারে, বাঁকুড়া জেলা আসতে পারে, কুচবিহার আসতে পারে। আমি যে জেলাগুলো বলছি, মানে আমরা অনুমান করছি যে মালদা, বাঁকুড়া, হ্যাঁ, কুচবিহার, বীরভূম, আর আপনার আর হচ্ছে মালদা, বাঁকুড়া, বীরভূম, কুচবিহার, আর দাঁড়ান এক মিনিট, মালদা, বাঁকুড়া বললাম, আর যেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, দক্ষিণ দিনাজপুরটা আসতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পুরুলিয়া আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, বাঁকুড়া পুরুলিয়া আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে, বাঁকুড়া পুরুলিয়া। তো আমি যে জেলাগুলো বললাম, এই জেলাগুলো ফোর্থ ফেজে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। মানে আমি অনুমান করছি যেগুলো বললাম, আশা করি অনুমান এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে যেগুলো অনুমান করেছি বা গেস করেছি, ভুল তেমন হয়নি।
তেমন ভুল হয়নি, 19-20 হয়েছে। বাট আমার মানে দীর্ঘ বিশ্বাস বা অনুমান বা গেস বলতে পারেন যে এই জেলাগুলো দিতে পারে। ঠিক আছে, যে জেলাগুলো বললাম আবারও বলছি, হুম, দক্ষিণ দিনাজপুর থাকতে পারে। হ্যাঁ, যে জেলাগুলো বললাম আশা করি এই জেলাগুলো আপনার থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, মালদা, বাঁকুড়া, কুচবিহার যেগুলো বললাম। ঠিক আছে, কুচবিহার, আলিপুরদুয়ার এগুলো রয়েছে। কুচবিহার, আলিপুরদুয়ার, কুচবিহার, আলিপুরদুয়ার ফোর্থ ফেজের জন্য। আর দেখুন, আমাদের একটাই দাবি থাকবে, সেই দাবিটা হচ্ছে এই ইসের আগে, এই ভোটের আগে সমস্ত প্রসেসিং কমপ্লিট হওয়া। এটাই আমাদের মূল দাবি থাকবে। ভোটের আগে যে কোনো মূল্যে, বাই হুক আর বাই ক্রুক, বাই এনি মিনস, আমাদের ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করাতে পারি। ভোটের আগে যদি আমরা রিক্রুটমেন্ট কমপ্লিট না করতে পারি তাহলে কিন্তু ঝুলে যাবে, একদম ঝুলে যাবে এবং আমরা ঝুলে যাবো কিন্তু, মানে চিরন্ত, মানে সে কি বলেন তো, এই ভোটের পরে ভোটের যে মজমা, যে দলই ক্ষমতায় আসুক, সেই মজমা চলবে কয়েক ইয়ে ধরে। এই মজমাটাই চলবে কয়েক মাস ধরে, ঠিক নেই। তো এই জন্য ভোটের আগে যে কোনো মূল্যে প্যানেল প্রকাশ করতে হবে। অর্থাৎ ইন্টারভিউ কমপ্লিট করে আমাকে একজন প্রশ্ন করছিলেন, দাদা এই ভোটের আগে কি ইয়ে করা সম্ভব, ইন্টারভিউ প্রসেসিং কমপ্লিট করে প্যানেল দেওয়া সম্ভব? 100% সম্ভব, 1000% সম্ভব। দেখুন, সরকার ভোট করিয়ে নিচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে। যদি ভোট করাতে পারে কোটি কোটি মানুষের ভোট, 9 কোটি 10 কোটি মানুষের ভোট, তাহলে এই সামান্য একটা, এই দেখুন, এই যে এরা কিন্তু অনেক গ্যাপ দিয়ে ফেললো। এত গ্যাপ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন ছিল না আমার মনে করি। আমার মনে হয় তো ইয়ে বাড়ানোর জন্য তো গ্যাপ করছে, আমার মনে হয় সিট বাড়ানোর জন্য, টেবিল বাড়ানোর জন্য তো গ্যাপ দিল, আমার যেটুকু আইডিয়া। ঠিক আছে, আচ্ছা, আপনারা যারা অন্যান্য ডিস্ট্রিক্টের কথা বলছেন, সেই ডিস্ট্রিক্টগুলো আমরা অনুমান করতে পারছি না। তো আমরা যে ডিস্ট্রিক্টগুলো অনুমান করতে পারলাম বা গেস করতে পারলাম, সেই ডিস্ট্রিক্টগুলো বললাম। আর ফিফথ ফেজের জন্য আমরা আজকে ইউটিউব চ্যানেলে রাত্রে লাইভ করার কথা বলেছি। আমরা চেষ্টা করব সেখানে ফিফথ ফেজ নিয়ে একটা গেস করার। আবার যে জেলাগুলো বললাম আপনার মনে রাখবেন, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলো আসতে পারে অনুমান করছে। আবারও বলছি, আপনারা কেউ উল্টো পাল্টা কমেন্ট করবেন না, ঠিক আছে? হ্যান ত্যান 7-17 সব কি বলে সে কি আপনারা দেখলাম ইসে করেছেন যে পর্ষদের হ্যান ত্যান 7-17, তো আমি কিছুই না, ঠিক আছে? আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ। তো আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সেখানে এডুকেশন রিলেটেড ক্লাস দেওয়া হয়। সেটা প্রাইমারি টিচার, আপার, SLST, হ্যাঁ, WBP, PSC সমস্ত রিলেটেড কম্পিটিটিভ ক্লাস দেওয়া হয়। তার পাশাপাশি এটা আমরা গেস করলাম, ঠিক আছে? তো এখন পর্যন্ত আমরা যা গেস করেছি বা অনুমান করেছি সেগুলো মোটামুটি ঠিক হয়েছে। আমি বলবো না 100% অ্যাকুরেসি ঠিক হয়েছে। যারা আমরা ইন্টারভিউয়ের যে ক্লাসগুলো করাচ্ছি, মোটামুটি 80% 90% সেখান থেকে আমরা পাচ্ছি কমন। তো সেখানে দেখো, ইন্টারভিউ তো কমন হয় না, কিন্তু তারপরেও আমরা সেই রিলেটেড ক্লাসগুলো দিয়েছি। সেখানে অনেকেই এসে আমার সরাসরি বলছে, দাদা তুমি ইংলিশের ক্লাসটা যেটা করিয়েছো সেখান থেকেই আমাকে একদম সেম টু সেম তুমি যে বইগুলো বলেছিলে সেই বইগুলোর নামই বলেছি। ঠিক আছে, তো এই গতকালও একজন ইন্টারভিউ দিয়েছিল, তো তাকেও যেগুলো ধরেছিল মোটামুটি আমরা যেগুলো ক্লাস করেছিলাম সেখান থেকে মোটামুটি পেয়েছে। তো সেটা ভালো লাগলো। তার চেয়ে বড় কথা, আমরা যে জেলাগুলো বললাম সেগুলো সম্পূর্ণই অনুমান করে বললাম, গেস করে বললাম। কেউ কিছু ভাববেন না, কিছু মনে করবেন না বা কিছু মনে করবেন না, ঠিক আছে? তবে আবার বলছি, যে জেলাগুলো বললাম একটু মাথায় রাখবেন, মাথায় রাখবেন। এবং বাকি যে যারা আছে তারাও কিন্তু একদম 100% প্রস্তুতি রাখুন। কারণ আমি আপনাদের ইউটিউবে বারবার বলেছিলাম যে আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমাদের হাতে আর 1 সপ্তাহ আছে। হ্যাঁ, আমার হাতে আর 1 সপ্তাহ আছে, তোমার হাতে আর 1 সপ্তাহ আছে। সেইভাবে করে তুমি প্রস্তুতি নাও, সেভাবে করে প্রস্তুতি নাও। তো জেলাগুলো বললাম আবার একটু মাথায় রাখো। আমি আরেকবার বলছি, মালদা, কুচবিহার, বীরভূম, হ্যাঁ, যেগুলো বললাম আর একটু মাথায় রেখো। এই জেলাগুলো খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, আমার মনে হচ্ছে। হ্যাঁ, মালদা, বাঁকুড়া, কুচবিহার এগুলো খুব গুরুত্বপূর্ণ থার্ড ফেজে আসার জন্য। এগুলো মানে ফোর্থ ফেজে আসার জন্য এগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। আর এটা বললাম যে মালদা, বীরভূম, কুচবিহার, ঠিক আছে? মালদা, বীরভূম, কুচবিহার। দক্ষিণ দিনাজপুরটা রয়েছে, উত্তর দিনাজপুরটা হয়ে গেছে, দক্ষিণ দিনাজপুরটাও আসতে পারে অনুমান করছে। আবারও বলছি, কেউ কোনো উল্টো পাল্টা কমেন্ট করো না বাস। তোমাদের কি বলতো, সুযোগ পেলে ছেড়ে দাও না, সুযোগ পেলে ছাড় দাও না। মানে 1% সুযোগ পেলে, মানে তুমি 10টা ভালো কাজ করবে, তার সুনাম হবে না। কিন্তু তুমি একটা খারাপ কাজ যদি কোনো রকমের একটা মিস্টেক হয়ে যায়, সেটা নিয়ে একেবারে তার পিন্ডি চটকে দেবে। তুমি 10টা ভালো কাজ করবে, তোমার সুনাম করবে না, ঠিক আছে? কিন্তু তুমি কোনো রকম একটা মিস্টেক হয়ে যাক, তোমরা তার পিন্ডি ভালো করে চটকাতে পারো। যেমন আমি একটা পোস্ট করেছি যে গতকাল রাত্রে আমার এক শিক্ষার্থী বন্ধু ফোন করেছিল, দাদা আমি বললাম যে কেমন কি এক্সপিরিয়েন্স হলো, আমাদেরকে শেয়ার করো, তাহলে শিক্ষার্থীরা মানে সবার খুব কাজে আসবে। তো সেখানে আমি মিস্টেকলি, মানে যখন অ্যাকচুয়ালি এটা তো আমি করি না, কাউকে দিয়ে করিয়েছি, কেউ একজন থাম্বেলটা বানিয়েছে। তো থাম্বেলে তোমার 30-1 হবে, সেখানে 32 করে ফেলেছে, দেখলাম তারও পিন্ডি চটকাচ্ছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছি, আমি আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি, সেটা আপনাদের দেখাবে উচিত। আমি পরে নিচে কমেন্টে লিখেও দিয়েছিলাম। যাই হোক,
আপনার পিন্ডি ভালো চটকাতে পারেন, মানে ভুল হলে হয় কোনো রকম তার পিন্ডি চটকে ছাড়বেন, কিন্তু ভালো হলে তার প্রশংসা কখনো করতে জানেন না। এই যে আপনাদের ফার্স্ট পেজ থেকে নোটিশ আসা থেকে শুরু করে, আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা ভালো করে যাবেন, নোটিশ আসা থেকে শুরু করে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, বা যা কিছু মোটামুটি যা কিছু গেস করেছি বা অনুমান করেছি, কোনো কিছু তো মিস হয়নি, ভুল হয়নি, তাই না? মোটামুটি ভুল হয়নি। গেস করে বলেছি, আবার বলছি গেস করে বলেছি, কেউ কিছু ভাববেন না, কেউ কিছু মনে করবেন না। গেস করে, অনুমান করে, অ্যানালাইসিস করে, নিজের এক্সপিরিয়েন্স থেকে সেগুলো বলেছি, কিন্তু তার জন্য তো কেউ প্রশংসা করেননি। কিন্তু কোনো রকম বিন্দু মাত্র ভুল হলে আপনারা ছেড়ে দেন না, মানে তার পিন্ডি চটকে ছাড়েন। যাই হোক, সেটা বড় কথা নয়। আমি যে জেলাগুলো বললাম, এই জেলাগুলো আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বললাম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের সম্ভাবনাটাও রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া। হ্যাঁ, আর বাকি ফিফথ ফেজ আমরা আবার অনুমান করব আজকে রাত্রে, ঠিক আছে? অনুমান করছি, গেস করব, ঠিক আছে? তন্ত্রবিদ্যার সাহায্যে গেস করবো, ঠিক আছে? তন্ত্রবিদ্যা বিভিন্ন কিছু হচ্ছে আজকাল, বুঝতেই পারছো। আর তোমরা যারা লিখছো যে কি জিতু লিখছো নর্থ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা আমার মনে হচ্ছে না এখনই দেবে, ফোর্থ ফেজে দেবে, ঠিক আছে? মনে হচ্ছে না। হ্যাঁ, মালদা, বাঁকুড়া, কুচবিহার তো বললাম যে ফোর্থ ফেজার সময় মালদা, বাঁকুড়া, কুচবিহার আর দক্ষিণ দিনাজপুর আসতে পারে, ঠিক আছে? আলিপুরদুয়ার, কুচবিহার, যে জেলাগুলো বললাম আমার মনে হয় এই জেলাগুলো থাকতে পারে, মানে অনুমান, ঠিক আছে? গেস, আবার বলছি গেস। কেউ কিন্তু আবার কমেন্ট উল্টো পাল্টা লিখো না। চলো টাটা, বাই বাই। আর তোমরা অবশ্যই কিন্তু আজকে আমরা হয়তো এখন না, আমরা কিন্তু আজকে যে কোনো মূল্যে আজকে ইংলিশ আর ম্যাথের ক্লাসটা কমপ্লিট করবো। দুটো ক্লাস দেওয়া হয়েছে আর এই দুটোই লাস্ট, অবশ্যই দেখে নিও। কারণ ইংলিশের ক্লাসটা যদি না দেখে যাও, মানে ওই ক্লাসটা তো দেখবেই, আর এই ক্লাসটা দেখে যাও, আমার মনে হয় ইন্টারভিউতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ওকে, চলো টাটা, বাই বাই।